আসসালামু আলাইকুম। গল্প বাই কলি চ্যানেলে আপনাকে স্বাগতম। অনেক দিন পর আবার ফিরে এলাম এই গল্পের আসরে। মাঝে এক দীর্ঘ নীরবতা, কারণ ছিল আমার পরীক্ষা। জীবনের পথ কখনো পড়াশোনায় ডাকে, কখনো ভেতরের যাত্রায়, কিন্তু বই আর গল্পের আলো থেকে কেই বা দূরে থাকতে পারে। আজ আবার খুলে বসেছি সেই বইয়ের পাতা, যেখানে শব্দ কেবল অক্ষর নয়, তারা হয়ে ওঠে আলো, প্রশ্ন আর উত্তর। যদি আপনারা এই যাত্রায় আমার সঙ্গী হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। কারণ এখানে গল্প শুধু শোনানো হয় না, এখানে আমরা খুঁজি সত্য, ভালোবাসা, আত্মার পথ। স্পিরিচুয়ালিটি মানে শুধু ধর্ম নয়, এটা হলো এক অন্তরের জাগরণ, যেখানে প্রতিটি শব্দ হয়ে ওঠে ধ্যান আর প্রতিটি গল্প হয়ে ওঠে আয়না, যেখানে আমরা নিজেদের খুঁজে পাই। তাহলে চলুন শুরু করা যাক দ্য বুক অফ মির্দাদের 7ম অধ্যায় এবং আজকে 6ষ্ঠ পর্ব। রাতের আলাপে ছায়া ও আলোর ঈশ্বর। অধ্যায় 7। মিকায়ন ও নারন্দা নিশুতি রাতে মির্দাদের সঙ্গে কথোপকথন করে, যেখানে মির্দাদ আসন্ন প্লাবনের ইঙ্গিত দেন এবং তাদের প্রস্তুত থাকতে বলেন। নারন্দা: রাতের 3য় প্রহরের 2য় ঘণ্টা ছিল, যখন আমি অনুভব করলাম আমার কক্ষের দরজা খুলেছে এবং মিকায়নের নিচু স্বরে বলা শুনলাম, ঘুমোচ্ছ নাকি নারন্দা? এই রাতে আমার কক্ষে ঘুম আসেনি মিকায়ন। আমার চোখেও সে বাসা বাঁধেনি। আর তুমি কি মনে করো তিনি ঘুমোচ্ছেন? তুমি কি গুরুজির কথা বলছো? তুমি কি ইতিমধ্যেই তাকে গুরুজি বলে ডাকছো? হতে পারে তিনি তাই। আমি নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তি পাচ্ছি না। চলো এখনই তার কাছে যাই। আমরা চুপি চুপি আমার কক্ষ থেকে বেরিয়ে গুরুজির কক্ষে প্রবেশ করলাম। প্রাচীরের ওপরের দিকে একটি ছিদ্র দিয়ে আসা ফ্যাকাশে চাঁদের আলো তার মাটিতে বিছানো সাধারণ শয্যার ওপর পড়েছিল, যা সুশৃঙ্খলভাবে গুজে রাখা ছিল এবং স্পষ্টতই সেদিন রাতে ব্যবহার করা হয়নি। আমরা যাকে খুঁজছিলাম সেই তিনি সেখানে ছিলেন না। বিস্মিত, লজ্জিত ও হতাশ আমরা ফিরে যাওয়ার কথা ভাবছিলাম। এমন সময় তার কোমল কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছালো। আমাদের চোখ তাকে দেখার আগেই তিনি দরজায় দাঁড়িয়েছিলেন। মির্দাদ: বিপর্যস্ত হইও না, শান্ত হয়ে বসো। পাহাড়ের উপরে রাত ভোরের আলোয় গলে যাচ্ছে। এই সময়টাই গলে যাওয়ার জন্য উপযুক্ত। মিকায়ন: আমাদের অনধিকার প্রবেশ ক্ষমা করো, আমরা সারা রাত ঘুমোইনি। মির্দাদ: ঘুম একটি ক্ষণস্থায়ী আত্মবিস্মরণ। তার চেয়ে উত্তম হলো জেগে থেকে আত্ম ডুবিয়ে হারিয়ে যাওয়া, এরপর ঘুমের প্রতিটি ফোঁটা সঞ্চয় করা। তোমরা মির্দাদের কাছে কি খুঁজতে এসেছ? মিকায়ন: আমরা জানতে চাই তুমি কে। মির্দাদ: মানুষদের মাঝে আমি একজন ঈশ্বর, আর ঈশ্বরের মাঝে আমি একজন মানুষ। তুমি কি জানতে পেরেছ মিকায়ন? মিকায়ন: তুমি ঈশ্বর নিন্দা করছো। মির্দাদ: মিকায়নের ঈশ্বরের বিরুদ্ধে সম্ভব, কিন্তু মির্দাদের ঈশ্বরের বিরুদ্ধে কখনো না। মিকায়ন: তবে কি প্রতিটি মানুষের জন্য এক একটি ঈশ্বর আছে, যে কারণে তুমি বলো মিকায়নের এক ঈশ্বর আর মির্দাদের আরেক? মির্দাদ: ঈশ্বর অনেক নন, ঈশ্বর এক, কিন্তু মানুষের ছায়া বহু রকম। যতদিন মানুষ পৃথিবীতে ছায়া ফেলবে, ততদিন প্রতিটি মানুষের ঈশ্বর তার নিজের ছায়ার চেয়েও বড় নয়। শুধু যারা ছায়াহীন তারাই আলোয় পরিপূর্ণ। শুধু ছায়াহীনরাই এক ঈশ্বরকে জানে, কারণ ঈশ্বরই আলো, আর আলোই একমাত্র আলোকে চিনতে পারে। মিকায়ন: আমাদের সঙ্গে ধাঁধার মতো কথা বলো না, আমাদের বোঝার ক্ষমতা এখনো খুব দুর্বল। মির্দাদ:
সব কিছুই ধাঁধা সেই মানুষের জন্য যে এখনও ছায়া টেনে নিয়ে চলে, কারণ সে ধার করা আলোয় হাঁটে, তাই নিজের ছায়াতেই হোঁচট খায়। যখন তুমি উপলব্ধির আগুনে জ্বলে উঠবে, তখন আর কোনো ছায়া পড়বে না তোমার। তবে খুব শীঘ্রই মির্জাত তোমাদের ছায়াগুলো কুড়িয়ে নেবে এবং সূর্যের মাঝে জ্বালিয়ে দেবে। তখন যা এখন তোমাদের কাছে ধাঁধা, তা তখন এক অগ্নিস্ফুলিঙ্গ সত্যের মতো তোমাদের সামনে উন্মোচিত হবে, যা ব্যাখ্যার প্রয়োজনই বোধ করবে না। মিকায়ন, তুমি কি আমাদের বলবে না তুমি কে? হয়তো যদি আমরা তোমার নাম, তোমার প্রকৃত নাম, তোমার দেশ আর তোমার বংশ পরিচয় জানতে পারি, তাহলে তোমাকে একটু ভালোভাবে বুঝতে পারবো। মির্দাত, আহ মিকায়ন, যেমন করে কোনো ঈগলকে তার ফাটানো খোলসের মধ্যে ভেতরে ঢুকিয়ে দেয়া যায় না, তেমনি মির্জাতকে তোমার শৃঙ্খলে বেঁধে রাখা যায় না, তোমার পর্দায় ঢেকে রাখা যায় না। যে মানুষ আর খোলসের ভেতরে নেই, তাকে কোন নাম দিয়ে চিহ্নিত করবে? যে মানুষের মধ্যে একটা মহাবিশ্ব বাস করে, তাকে কোন দেশ সীমাবদ্ধ করতে পারে? যে মানুষের একমাত্র পূর্বসূরি স্বয়ং ঈশ্বর, তাকে কোন বংশ পরিচয় দাবি করতে পারে? যদি তুমি আমাকে সত্যিই জানতে চাও, তবে আগে নিজেকেই চিনো নাও, মিকায়নকেই জানতে শেখো। মিকায়ন, হয়তো তুমি একজন মিথ, মানুষরূপে আবির্ভূত। হ্যাঁ, একদিন মানুষ বলবে মির্জাত ছিল শুধুই একটা কল্পকাহিনী, কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে এই মিথ কতটা বাস্তব, মানুষের তথাকথিত বাস্তবতার থেকেও কত বেশি। জগৎ এখন মির্জাতকে ভুলে গেছে, কিন্তু মির্জাত চিরকালই জগতের কথা মনে রাখে, আর খুব শিগগিরই জগৎ মির্জাতকে স্মরণ করবে। তুমি কি সেই গোপন যাত্রী? আমি সেই গোপন যাত্রী, প্রতিটি নৌকায় যা মোহের প্লাবনের বুকে ভেসে চলে। যখন কোনো নাবিক আমাকে সাহায্যের জন্য ডাক দেয়, আমি এসে হাল ধরতে প্রস্তুত থাকি। তোমাদের হৃদয়, যদিও তোমরা জানো না, অনেক আগে থেকেই আমাকে ডেকেছে। আর দেখো, মির্জাত আজ এখানে হাল ধরতে, যেন তোমরা নিরাপদে গন্তব্যে পৌঁছে এবং তারপর তোমরাই হাল ধরো, জগৎকে রক্ষা করো সেই সর্বকালের সবচেয়ে মহাপ্লাবন থেকে। আর একটি প্লাবন? না, পৃথিবীকে ধুয়ে মুছে ফেলার জন্য নয়, বরং পৃথিবীর মধ্যে আকাশকে জাগ্রত করার জন্য। মানবজাতির চিহ্ন মুছে ফেলার জন্য নয়, বরং মানুষের মাঝে ঈশ্বরকে উন্মোচিত করার জন্য। কিছুদিন আগেই তো আমাদের আকাশে রংধনু উঠেছিল, তুমি আবার প্লাবনের কথা বলছো কিভাবে? নুহের প্লাবনের চেয়েও বিধ্বংসী হবে এই চলমান প্লাবন। জলে নিমজ্জিত পৃথিবী মানেই বসন্তের প্রতিশ্রুতি, কিন্তু এমন একটি পৃথিবী যা নিজ রক্তের জ্বরে ফুটছে, তা এক অসুস্থ মৃত প্রসবের মতো। তাহলে কি আমরা প্রলয়ের প্রত্যাশা করব? কারণ বলা হয়েছে গোপন যাত্রীর আগমনই শেষের সংকেত। পৃথিবীর জন্য ভয় পেও না, সে এখনো অনেক কিশোরী, তার বুকে এখনো দুধ টইটুম্বুর। তোমরা যতটা ভাবো তার চেয়েও সে বেশি প্রজন্ম লালন করবে। আর মানুষের জন্য চিন্তা করো না, সে তো পৃথিবীর অধিপতি, সে অমর, মানবজাতিকে মুছে ফেলা যাবে না। মানুষের শক্তি নিঃশেষ হবে না, সে ঢুকবে আগুনের কারখানায় মানুষ রূপে, আর বেরিয়ে আসবে একজন দেবতা হয়ে। স্থির থেকো, প্রস্তুত থেকো, তোমাদের চোখ, কান আর জিহ্বা যেন বন্ধ থাকে, যাতে তোমাদের হৃদয় উপলব্ধি করতে পারে সেই পবিত্র ক্ষুধা যা একবার মিটে গেলে আর কখনো অপূর্ণ থাকে না। তোমাদের সর্বদা পূর্ণ থাকতে হবে, যাতে তোমরা অপূর্ণদের পূর্ণ করতে পারো। তোমাদের সর্বদা শক্তিশালী থাকতে হবে, যাতে তোমরা দুর্বলদের ভরসা দিতে পারো। তোমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে ঝড়ের জন্য, যাতে ঝড়ে বিপন্নদের আশ্রয় দিতে পারো। তোমাদের সর্বদা দীপ্তিমান থাকতে হবে, যাতে অন্ধকারে পথ হাঁটা মানুষকে পথ দেখাতে পারো। দুর্বলরা দুর্বলদের জন্য বোঝা, কিন্তু শক্তিশালীদের কাছে তারা এক মনোরম পরিবর্তন। দুর্বলদের খুঁজে বের করো, তাদের দুর্বলতাই তোমার শক্তি।
ক্ষুধার্তরা শুধু ক্ষুধায় বোঝে, কিন্তু যারা পূর্ণ তাদের কাছে ক্ষুধার্তরাই এক পরম মুক্তি। ক্ষুধার্তদের খুঁজে বের করো, তোমার পূর্ণতাই তাদের অভাব। অন্ধরা একে অপরের কাছে বিপদের কারণ, কিন্তু তারা দৃষ্টিসম্পন্নদের কাছে পথচিহ্ন। অন্ধদের খুঁজে বের করো, তাদের অন্ধকারই তোমার আলো। ঠিক তখনই প্রভাত প্রার্থনার আহ্বানে শঙ্খধ্বনি বাজল। মির্দাত আবার একটি দিনের সূচনা জানিয়ে শঙ্খ বাজালো, একটি নতুন দিনের ঘোষণা, যা তোমরা হাই তুলতে তুলতে কাটিয়ে দেবে, বসে থেকে উঠে গিয়ে, পেট ভরে আবার খালি করে, অপ্রয়োজনীয় কথায় জিহ্বা সানিয়ে। অনেক কিছু করো যা না করলেই ভালো হতো, আর অনেক কিছু করো না যা একান্ত প্রয়োজন। তবে কি আমরা প্রার্থনায় যাব না? যাও, প্রার্থনা করো যেমন শিখেছ প্রার্থনা করতে। যেভাবেই হোক, যে কোনো কিছুর জন্য প্রার্থনা করো। যাও, যা আদেশ করা হয়েছে সবই করো, যতক্ষণ না তুমি নিজে শেখো নিজেকে চালনা করতে, এবং শেখো প্রতিটি শব্দকে প্রার্থনায় রূপ দিতে, প্রতিটি কাজকে এক একটি ত্যাগে রূপ দিতে। শান্তিতে যাও। মির্দাতকে এখন দেখতে হবে যেন তোমাদের সকলের আহার হয় পর্যাপ্ত এবং সুস্বাদু। এই অধ্যায়ে মির্দাত বলেছেন, মানুষের প্রার্থনা যেন কেবল কোনো নিয়মকানুন মেনে মেকানিক্যালি না হয়। মানুষকে এমন এক অবস্থায় পৌঁছাতে হবে যেখানে প্রতিটি কথা হয়ে উঠবে প্রার্থনা, প্রতিটি কাজ হবে ত্যাগের প্রতিফলন। তখন আর বাইরের কোনো নির্দেশনার প্রয়োজন থাকবে না, মানুষ নিজেই নিজের পথপ্রদর্শক হয়ে উঠবে। তিনি লোকদের অনুমতি দেন প্রার্থনায় যেতে, কিন্তু সেই সঙ্গে আহ্বান জানান আত্মজাগরণের দিকে। প্রার্থনার চেয়ে গুরুত্বপূর্ণ হলো সচেতন ভাব, অন্তর দিয়ে জীবনযাপন করা। তিনি বলেন, যাও, প্রার্থনা করো যতক্ষণ না শেখো নিজেকে পরিচালনা করতে, অর্থাৎ আত্ম উপলব্ধি সত্য প্রার্থনার মূল। এখান থেকে মূল শিক্ষা, সত্যিকারের প্রার্থনা কোনো নির্দিষ্ট শব্দ বা ভঙ্গিতে নয়, বরং তা প্রতিটি কাজ ও প্রতিটি কথার মধ্যে থাকা উচিত। মানুষ যতক্ষণ না নিজের জীবনকে একটি প্রার্থনা ত্যাগে পরিণত করতে শেখে, ততক্ষণ পর্যন্ত বাইরের নিয়ম মেনে চলাই তার পথ, কিন্তু চূড়ান্ত লক্ষ্য হলো আত্ম অনুশাসনে পৌঁছানো। অধ্যায় ৮। 7 মির্দাতকে খোঁজা আয়েরিতে, যেখানে তিনি তাদেরকে অন্ধকারে কাজ করার বিপদ সম্পর্কে সতর্কিত করেন। নারন্দা। সেদিন সকালবেলার উপাসনালয় মিকায়ন ও আমি যাইনি। সামাদাম আমাদের অনুপস্থিতি লক্ষ্য করেছিলেন, এবং যখন জানতে পারল আমরা রাতে গুরুসঙ্গ করেছিলাম, তখন সে খুব বিরক্ত হয়েছিল। তবু সে তাৎক্ষণিকভাবে তার বিরক্তি প্রকাশ করেনি, অপেক্ষা করছিল আরেকটু সময়ের জন্য। বাকি সঙ্গীরা আমাদের আচরণে বেশ উত্তেজিত হয়েছিল এবং এর কারণ জানতে চেয়েছিল। কেউ কেউ ভাবছিলেন গুরুই আমাদের প্রার্থনা না করার উপদেশ দিয়েছেন, কেউ কেউ অনুমান করেছিলেন সে হয়তো আমাদের রাতের বেলায় ডেকে পাঠিয়েছে শুধুমাত্র আমাদের সামনে নিজেকে প্রকাশ করার জন্য। কেউই বিশ্বাস করছিল না যে সে সেই আগন্তুক, কিন্তু সবাই তাকে দেখতে চেয়েছিল এবং তার কাছে অনেক কিছু জানতে চেয়েছিল। গুরুর অভ্যাস ছিল, যখন তিনি আর্কের দায়িত্ব থেকে মুক্ত থাকতেন, তখন তিনি তার সময় কাটাতেন কালো গহ্বরের উপরে ঝুলে থাকা গুহায়, যেটি আমরা আয়েরি বলে জানতাম। আমরা সবাই সামাদাম ছাড়া সেদিন বিকেলে তাকে সেখানে খুঁজতে গেলাম এবং দেখলাম তিনি গভীর ধ্যানমগ্ন। তার মুখ উদ্ভাসিত ছিল, আর যখন তিনি আমাদের দিকে তাকালেন, তখন সেই আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। মির্দাত, কত দ্রুতই না তোমরা তোমাদের নীর খুঁজে পেলে। মির্দাত তোমাদের জন্য আনন্দিত। আবিমার, আর কি তো আমাদের নীর? তুমি কিভাবে বলছো এই গুহা আমাদের নীর? মির্দাত, আর্ক এক সময় ছিল একটি আয়েরি। আবিমার, আর আজ? মির্দাত, আজ তা একখানা ইঁদুরের গর্ত। হায়! আবিমার, 8 জন খুশি ইঁদুর। মির্দাত নবম। মির্দাত, ব্যঙ্গ করা কত সহজ, বোঝা কত কঠিন। তবু ব্যঙ্গ তো শেষমেশ ব্যঙ্গকারীকেই ব্যঙ্গ করে।
কেন তুমি তোমার জীব নিরর্থক চালাও? আবিমার: আপনি তো আমাদের ব্যঙ্গ করছেন যখন আমাদের ইঁদুর বলেন। কি অপরাধে আমরা এই উপাধি পেলাম? আমরা কি না নুহের আগুন জ্বালিয়ে রেখেছি? এই আর্ক একসময় যা ছিল গুটি কয়েক ভিখারির ঝুপড়ি, আমরা কিনা তাকে পরিণত করেছি ধন সম্পদে ভরপুর প্রাসাদে। আমরা কিনা তার সীমানা বহুদূর প্রসারিত করেছি যতক্ষণ না তা এক বিশাল রাজ্যের রূপ নেয়। যদি আমরা ইঁদুরই হই, তবে আমরা নিশ্চয়ই দক্ষ সুড়ঙ্গ খননকারী। মির্দাদ: নুহের আগুন এখনও জ্বলে, তবে কেবল বেদিতে। কিন্তু তার কি উপকার যদি তুমি না হও সেই বেদি, আর তোমাদের হৃদয় না হয় সেই কাঠ আর তেল? আর্ক এখন সোনারূপায় পূর্ণ, তাই সেটা কর্কশভাবে কেঁপে ওঠে, ভারসাম্য হারায় এবং ডুবে যাওয়ার উপক্রম হয়। অথচ মাতৃ আর্ক ছিল জীবনে পূর্ণ, কোনো মৃতভার ছিল না, তাই সমুদ্রের ঢেউ তাকে টলাতে পারেনি। মৃতভার থেকে সাবধান হও আমার সঙ্গীরা। যার নিজের দেবত্বে অটল বিশ্বাস আছে, তার কাছে সবাই মৃতভার। সে নিজের মধ্যে পুরো জগৎ ধারণ করে, কিন্তু তার ওজন বহন করে না। আমি বলি তোমাদের, যদি তোমরা তোমাদের সোনারূপা না ফেলো, তবে সেগুলো তোমাদের টেনে নিয়ে যাবে গভীরে, কারণ মানুষ যা ধারণ করে তাই তাকে ধারণ করে। তোমাদের জিনিসপত্র ছেড়ে দাও, যদি চাও তা যেন তোমাদের ধরে না রাখে। কোনো কিছুর ওপর মূল্য নির্ধারণ করো না, কারণ ক্ষুদ্রতম জিনিসও অমূল্য। তুমি এক টুকরো রুটির দাম নির্ধারণ করো, তবে কেনই বা নির্ধারণ করো না সূর্য, বাতাস, পৃথিবী, সাগর আর মানুষের ঘাম ও প্রতিভার দাম, যা ছাড়া রুটি কোনোদিনও সম্ভব হতো না? কোনো কিছুর ওপর দাম ধার্য করো না, নচেৎ তুমি তোমার জীবনকেও মূল্যায়ন করতে শুরু করবে। মানুষের জীবন তার কাছে ঠিক ততটাই দামি যতটা সে যাকে মূল্যবান মনে করে। সাবধান হও, তোমার অমূল্য জীবন যেন সোনার থেকেও সস্তা না হয়ে যায়। তোমরা আর্কের সীমানা মাইলের পর মাইল বাড়িয়েছ। যদি সেই সীমানা পৃথিবীর প্রান্ত পর্যন্তই ঠেলে দাও, তবুও তোমরা সীমাবদ্ধতায় আবদ্ধই থাকবে। মির্দাদ চায় তোমরা যেন অনন্তকে বেষ্টন করো, শীর্ষে রাখো। সমুদ্র এক ফোঁটা মাত্র, যা পৃথিবীর বুকে ধরা পড়েছে, তবু সে পৃথিবীকে ঘিরে মাথায় করে রেখেছে। তবে মানুষ কত বেশি অনন্ত! শিশুর মতো একে মাথা থেকে পা পর্যন্ত মেপে তার সীমা নির্ধারণ করার চেষ্টা করো না। তোমরা হয়তো আবিমারের কথায় দক্ষ সুড়ঙ্গকারী, তবে সেই ইঁদুরের মতোই, যে অন্ধকারে খনন করে চলে। যত জটিল তার সুড়ঙ্গ, সে তত দূরে থাকে সূর্য থেকে। আমি তোমাদের সেই সুড়ঙ্গগুলোর খবর জানি আবিমার। তোমরা কিছু মানুষ মাত্র, যেমন বলো দুনিয়ার মোহমায়া থেকে বিচ্ছিন্ন, নিজেকে ঈশ্বরের জন্য উৎসর্গ করেছ। তবু কত চাতুর্যময়, কত অন্ধকার পথ এখনো তোমাদের পৃথিবীর সঙ্গে জুড়ে রেখেছে। আমি কি শুনি না কিভাবে তোমাদের কামনাগুলো ফুঁসছে আর ছটপট করছে? আমি কি দেখি না হিংসেগুলো কিভাবে তোমাদের দেবতার বেদিতেও কিলবিল করছে? তোমরা কি মুষ্টিমেয় দল, কিন্তু হায়, সেই মুঠোয় কত লক্ষ সৈন্য লুকিয়ে। যদি তোমরা সত্যিকার অর্থে সেই সুড়ঙ্গবিদ হও, তবে এতদিনে শুধু পৃথিবীই নয়, সূর্যকেও আর অন্যান্য গ্রহ নক্ষত্রের গর্ভ বিদীর্ণ করে ফেলতে পারতে। ইঁদুরেরা তাদের নাক ও পায়ের নখ দিয়ে অন্ধকার পথ ঘুরে যাক, তোমাদের তো একটিবার পলক ফেলতে হয় না নিজেদের রাজপথ খুঁজতে। এই নীড়েই বসে পাঠাও তোমাদের কল্পনাকে এগিয়ে। সেই তোমার ঐশী পথ প্রদর্শক নিরাকার সত্তার সেই আশ্চর্য ভাণ্ডারে নিয়ে যাবে, যা তোমারই রাজ্য। এই পথ প্রদর্শককে অনুসরণ করো সাহসী আর নির্ভীক হৃদয়ে। তার পদচিহ্ন, তা যত দূরতম তারাতেই হোক না কেন, তোমার জন্য তা চিহ্ন হয়ে থাকবে যে তুমি আগে থেকেই যেখানে উপস্থিত ছিলে, কারণ তুমি কিছুই কল্পনা করতে পারো না যদি তা তোমার ভেতরে না থাকে বা তোমার অংশ না হয়। গাছ যত দূর শাখা বিস্তার করতে পারে তা নির্ভর করে তার মূলের গভীরতার উপর, কিন্তু মানুষ অনন্ত পর্যন্ত বিস্তার লাভ করতে পারে, কারণ তার মূল হচ্ছে চিরন্তনতায়। নিজেদের সীমা নির্ধারণ করো না, ছড়িয়ে পড়ো যতক্ষণ না এমন কোনো স্থান থাকে যেখানে তুমি নেই। ছড়িয়ে পড়ো যতক্ষণ না পুরো জগতই হয় সেই স্থান যেখানে তুমি উপস্থিত হও। ছড়িয়ে পড়ো
যতক্ষণ না যেখানে নিজেকে পাও সেখানেই ঈশ্বরকেও পাও। ছড়াও, ছড়াও। অন্ধকারে কিছুই করো না এই ভেবে যে অন্ধকার অদৃশ্যতার আচ্ছাদন। যদি তুমি অন্ধ ব্যক্তি মানুষের কাছে লজ্জিত না হও, তবে অনন্ত জোনাকি আর বাদুড়ের কাছে হলেও লজ্জিত হও। এই বিশ্বে কোনো সত্যিকারের অন্ধকার নেই আমার সঙ্গীরা। আলো বিভিন্ন মাত্রায় বিকশিত, যা প্রতিটি জীবের প্রয়োজন মেটাতে যথেষ্ট। তোমার প্রখর দিনও ফিনিক্স পাখির কাছে গোধূলি মাত্র। তোমার গভীর রাতও ব্যাঙের কাছে উজ্জ্বল দিন। যদি অন্ধকার নিজেই উদ্ঘাটিত হয়ে যায়, তবে সেটা আর কিসের আড়াল হতে পারে? কিছুই লুকোতে যেও না। যদি কিছুই তোমার গোপন কথা ফাঁস না করে, তবে তার ঢাকনাই করবে সেই কাজ। একটি হাঁড়ি কি নিজেই জানে না তার মধ্যে কি রান্না হচ্ছে? সাপ ও কেঁচো মাছি ভরা হাঁড়িরা সাবধান, যেদিন ঢাকনাটা উঠবে সর্বনাশ সেদিনই। আমি তোমাদের বলি, তোমাদের বুক থেকে কোনো শ্বাসই এমন নেই যা বাতাসে ছড়িয়ে না পড়ে তোমার অন্তরের গভীরতম সত্যটুকু। তোমার চোখ থেকে ছোড়া কোনো দৃষ্টিই নেই যার সঙ্গে না বয়ে আনে সেই চোখের সমস্ত কিছু, তার কামনা আর ভয়, তার হাসি আর অশ্রু। কোনো স্বপ্নই কোনো দরজায় প্রবেশ করেনি যে সে আগে অন্য সব দরজায় কড়া নাড়েনি। তাই সাবধান হও, তুমি কিভাবে তাকাও সে বিষয়ে। সাবধান হও, তুমি কোন স্বপ্নকে তোমার দরজায় প্রবেশ করতে দাও আর কোনটিকে উপেক্ষা করো। তবে যদি তুমি এসব চিন্তা আর যন্ত্রণার জাল থেকে মুক্তি চাও, মির্দাত সেই পথ দেখাতে প্রস্তুত। এই অধ্যায়ে দ্বারা বোঝানো হয়েছে মির্জাদের ভাষ্যে অন্ধকারের অন্দরমহল। এই পৃথিবী, এই জীবন, যে জিনিসগুলোকে আমরা দাম দিয়ে বিচার করি, সেগুলোর আসলেই কি কোনো দাম আছে? এক টুকরো রুটিকে আমরা মূল্য দিই, অথচ সেই রুটি আসতে পারতো না যদি না থাকতো সূর্য, বাতাস, মাটি, সমুদ্র আর মানুষের ঘাম আর মেধা। তবে কি আমরা এই মহাবিশ্বের প্রতিটি কণা ও প্রক্রিয়ার দাম নির্ধারণ করতে পারি? মির্দাত বলেন, যার মধ্যে জীবন আছে সেটার কোনো দাম নেই। আর তুমি যদি জীবনকে সোনার চেয়ে হালকা করো, তবে তুমি নিজেকেই হারিয়ে ফেলবে। আত্মগর্বে অন্ধকারের গর্ত। তোমরা বলো আমরা গুহাবাসী, আমরা কঠোর পরিশ্রমী। হ্যাঁ, কিন্তু যদি সেই পরিশ্রম তোমার মুখকে আলো থেকে দূরে ঠেলে দেয়, তবে তুমি মাটির নিচের কীট ছাড়া কিছুই নও। মির্জাত আরও বলেন, মোল যেমন গর্ত খুঁড়ে অন্ধকারে যায়, তেমনি মানুষও নিজের মোহে গর্ত খোঁড়ে, দেখে না সূর্য, চেনে না নিজের অসীমতা। তুমি যখন চোখ বন্ধ করে কল্পনা করো, তখন তুমি শুধু স্বপ্ন দেখো না, তুমি তোমার আসল জায়গায় পৌঁছে যাও। যা তুমি কল্পনা করো তা আগে থেকেই তোমার মধ্যে ছিল। মানুষের কল্পনায় তার ঈশ্বরীয় ক্ষমতা। একটি গাছ ততটুকু পর্যন্ত ডাল ছড়ায়, তার শেকড় যতটুকু পর্যন্ত গভীরে যায়, কিন্তু মানুষ, সে ছড়াতে পারে অনন্ত পর্যন্ত, কারণ তার শেকড় গাঁথা অনন্তের ভেতরে। তুমি ভাবো অন্ধকার তোমাকে গোপনীয়তার ঢাল, কিন্তু প্রকৃত সত্য হলো অন্ধকার বলে কিছুই নেই। আছে শুধু আলোর বিভিন্ন স্তর। ব্যাঙের জন্য রাতে দিন, ফিনিক্সের জন্য দিনও অন্ধকার। যদি পাত্রটা ভরে থাকে বীজ দিয়ে, তবে ঢাকনাও জানে তার ভেতরে কি আছে। তাই তুমি যদি তোমার ভেতরে সত্য লুকাতে চাও, জেনে রাখো তোমার দৃষ্টি, তোমার শ্বাস, তোমার স্বপ্ন সব কিছু তোমাকে প্রকাশ করে দেয়। তুমি যদি সত্যিই মুক্তি চাও, যদি তোমার বুক থেকে ভার নামাতে চাও, যদি তুমি আলো খুঁজো এক অনন্ত দিনের জন্য, তবে মির্দাত তোমার জন্য অপেক্ষা করছে। তোমার হৃদয়ের মশাল নিজেই জেলে নিতে শেখো। যেখানে তুমি নিজেকে খুঁজে পাবে, সেখানে ঈশ্বরকে দেখবে। প্রসারিত হও, ছড়িয়ে পড়ো, তোমার সীমা রেখো না কোথাও। নিজেকে খুঁজে পেলে সৃষ্টিকর্তাকেও পেয়ে যাবে। ছড়িয়ে পড়ো, ছড়িয়ে পড়ো।